গুড মর্নিং। দেখো সকাল সকাল কিন্তু উঠে গেছি, আর আজকে এত হাওয়া দিচ্ছে, মেঘলা মেঘলা হয়ে রয়েছে যেন। তো আমার সকালে উঠে কিন্তু স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর যেহেতু বেরোবো সেই জন্য দেখো গাছে কিন্তু বেশ অনেকটা করে কিন্তু জল দিয়ে দিয়েছি। যেহেতু 4-5 দিনের জন্য থাকবো না, সব কটা গাছেই কিন্তু বেশি করে জল দিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো মানে কতটা খুশি, কতটা এক্সাইটেড। যেহেতু মানে বেরোচ্ছি, আমরা সকাল সকাল উঠে গেছি, স্নান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এবার রান্নাঘরে যাব, গিয়ে মানে আমাদের দুপুরের জন্য কিছু একটু বানিয়ে নিয়ে যাবো ভাবছি। লুচি আর একটু ছোলার ডাল বানিয়ে নেব, কারণ ট্রেনের খাবার না একদম ভালো লাগে না। সেই জন্যই মানে ঝটপট করে উঠেছি আর কি। বাবাইটা এখনও ঘুমাচ্ছে, তো রান্নাবান্না রেডি করে নিয়ে তারপরে বাবাইকে ডাকবো। ওর বাবা তো ডিউটি বেরিয়ে যাবে, তারপরে আমি আর বাবাই আর কি চলে যাব। আর অটো বুক করে নেবো, অসুবিধা হবে না। মেনলি কি ব্যাগ একটা রয়েছে, তো ওটার জন্যে ব্যাগটা ওঠা নামা করাটাই আর কি মানে একটু ডিফিকাল্ট। না হলে আর কোনো অসুবিধা হবে না, অটো বুক করে নিলে তো চলেই যাব। আর আজকে সকালে দেখালাম মানে ওয়েদারটা না পুরো মেঘলা মেঘলা, আর হাওয়া দিচ্ছে ভীষণ। তা যাই হোক, মোটামুটি তো সব কিছু গুছিয়ে নিয়ে এসছে, এবার রান্নাটা হয়ে গেলেই হয়ে যাবে। তো চলো ঝটপট করে শুরু করি, বেশি দেরি করলে হবে না, কারণ টাইমের মধ্যে আবার বেরোতে হবে। তো দেখো, এই যে কালকে রাতেই কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল। তো এটাকে এবার প্রেশার কুকারে কিন্তু আমি সিটি দিয়ে নেব। এই যে আর দেখো করবো এই যে লুচি। তো আমি কিন্তু আটা দিয়েই ম্যাক্সিমাম টাইম লুচিটা করি, তাহলে তো গ্যাস ট্যাস হয় না। তো দেখো অল্প করেই কিন্তু মেখে নিয়েছি দুপুরের জন্য। তো ওটা লুচি করে নেব। এই দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে। এখানেও কয়েকটা হয়ে গেছে, সবকটাই কিন্তু ফুলেছে। আর লুচি ভাজার পরে যা তেল আছে সেই তেলেই কিন্তু আমি ছোলার ডালটা করে নেব। আর ছোলার ডালটা খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে, 2টো সিটি দিলাম, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখো একটু আদা আর একটু টমেটো আমি মানে গ্রেট করে নিয়েছি। এটা দিয়ে আর একটু গুঁড়ো মশলা দিয়ে করব। দিলাম গোটা জিরে। গোটা জিরে চড়বড়ে করে উঠেছে, আর এইবার এই মশলাটা দিয়ে দেবো। আর এর মধ্যেই দেখো দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। আর আমি কিন্তু এই লুচি ভাজার এই ঝাঁঝরিটা দিয়েই করছি, কারণ আর বেশি বাসন মানে করা যাবে না, আবার তো আমাকেই দিতে হবে। তো সবার ফার্স্টে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর দেবো চিনি, কারণ ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে দেখতে। এই দিয়ে ভালো করে কষিয়ে নেব।
তারপরে কিন্তু ছোলার ডালটা দিয়ে দেবো। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই ছোলার ডালটা দিয়ে দেবো। বেশি ঝোল রাখবো না, একটু গামাখা গামাখাই রাখবো। একটু নারকেল হলে কিন্তু আরও দারুণ লাগে, তাই না? ছোলার ডালে নারকেল দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো এটা একটু ফুটুক, তারপরে নামিয়ে নেব। এই যে ছোলার ডাল কিন্তু হয়ে গেছে। একটুখানি এরকমই রাখবো, নাহলে পুরো বসে যাবে। নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দেবো। সেই যে জিরে, ধনে, শুকনো লঙ্কা ভাজা মশলা, সেই মশলাটা একটু দিয়ে দেবো। ব্যাস, মশলাটা না সুন্দর একটা বেশ গন্ধ বেরোয়। ব্যাস, হয়ে গেছে আমার রান্না বান্না। আর এই যে দেখো, সব টিফিন বক্সে ভরে নিয়েছি। এখানে এই টিফিন বক্সের এক বক্স হয়েছে, আর এখানেও হয়েছিল। তোর পাপাকেও সকালে দিয়েছি, আর বাবাইকেও সকালে একটু দিয়ে দিলাম ওইটা থেকে। তো এবার আর এখানে দেখো, এইটাতে সব লুচি ভরে নিয়েছি। এগুলো ভরে এবার একটা ব্যাগের মধ্যে নিয়ে নেব। একটা স্পুন নিয়ে নিয়েছি, ব্যাস। তো এই যে রেডি হয়ে গেছি। আর দেখো সব মানে জানলা টাল্লা সব কিছু মানে দিয়ে দিয়েছি। এখন সবে 9:30 বাজে, এর মধ্যেই মানে রেডি হয়ে গেছে। বাবাইকেও রেডি করিয়ে দিয়েছি। উফ বাবা, মানে একটু এবার যেন একটু শান্তি। তো এবার তোমাদেরকে বলি যে আমরা কোথায় যাচ্ছি। বলো। ইয়েস, আর দাদু বাড়ি। তো আমরা যাচ্ছি কিন্তু বাড়িতে। ইয়ে, মানে ভীষণ মজা হচ্ছে। কারণ দুর্গাপূজার সময় গিয়ে না একদম থাকতে পারিনি। জাস্ট মানে একদিন পুরো ছিলাম, আর একদিন হাফ থেকে তারপর তো বেরিয়ে চলে আসলাম। ওই জন্য মানে একদম ভালো লাগছিল না। তারপরে যেহেতু বাবার স্কুল ছুটি পড়ে গেছে, তো এই সুযোগটা তো মানে হাত ছাড়া করাই যায় না। তো আমরা কিন্তু বাড়ি যাচ্ছি, বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুই বাড়িতেই যাব। তো আমরা মোটামুটি 5-6 দিন মতন থাকবো। তো দুই বাড়িতেই দুদিন করে কাটানোর চেষ্টা করব। তো চলো, এখন তো মানে সবে 9:30 বাজে, এই 10টা বাজতে 10 মিনিটের মধ্যে তখন অটো বুক করে নেব। তো চলে আসবে 5-7 মিনিটের মধ্যেই চলে আসে। তারপরে বেরোবো। চলো তাহলে, আজকে রাতেই আমরা পৌঁছে যাব। যদিও যেহেতু সকালের দিকে ট্রেনে উঠছি, তো রাতের মধ্যে পৌঁছে যাব। তো এখন কাজ হচ্ছে গিয়ে ঘরের মানে এই ঘরে তো সব এই যে জানলা টালনা সব কিছু মানে দিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে বাকি সব দরজা জানলা ভালো করে লক করে তারপরে যেতে হবে। আর সকালে আমরা একটুখানি ভাত খেয়ে নিয়েছি। কালকে বললাম না, একটু ভাত বেশি হয়ে গেছে রান্নাটা, তো ছিল। বাবাইকেও একটু খাইয়ে দিয়েছি, কারণ দুপুরে তো ওই লুচি আর ছোলার ডাল করেছি। তো সেই রাতে গিয়ে আবার ভাত খাবে, ওই জন্য মানে ওকে দিই না বাসি খাবার, তবুও একটুখানি দিয়ে দিয়েছি ছোলার ডাল দিয়ে। আর ভাত ওকে খাইয়ে দিয়েছি, আমিও ভাত খেয়ে নিয়েছি। মানে এক মোটাই হয়েছে, বেশি ছিল না। তার দুপুরের তো খাবার নিয়েই নিলাম। চলো তাহলে এবার যাওয়া যাক ঠাকুরের নাম নিয়ে। তো এই যে এই ব্যাগটা হয়েছে, ব্যাগটা অনেক খালি আছে, বড় তো অনেক ব্যাগটা। তো এই একটা ব্যাগ হয়েছে, আর এই আমি একটা হাত ব্যাগ নেব। ব্যাস, অটো বুকও হয়ে গেছে। এখন অটো আসলেই বেরিয়ে যাব। বুঝতে পারবি? এই যে আমরা বেরিয়ে পড়লাম। এই সেই মহানদী গেছিলাম।
এই দেখো সেই কিন্তু বালিযাত্রার মাঠটা অনেক আগের থেকেই মানে শুরু হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে দেখাচ্ছি, দেখো এই মাঠেই কিন্তু আমরা মেলাতে এসেছিলাম। এই দেখো এই সেই গেটটা, তখন কত সুন্দর লাইট দিয়ে কিন্তু সাজানো ছিল, কত বড় মাঠটা। আর এখন দেখো পুরো ফাঁকাই পড়ে রয়েছে, আর তখন কত জমজমাট ছিল। আর এখানে দেখো একটা উইন্টার মার্কেটও বসেছে, কবে বসেছে কি জানি। পাপাদের অফিস তো যাবি? যা পাপাকে নিয়ে আয়। এই যে কত পৌঁছে গেছি আমরা, তো স্টেশনে চলে এসেছি। আর পাপা এখনো আসেনি, এখনো অনেকটা টাইম আছে। তো ট্রেন ধরার আগে না একটু তাড়াতাড়ি আসাই ভালো। তো আমি আর এই বাবাই বসে আছি এখন, ওর পাপা আসে, এখন অনেক টাইম আছে, 30 মিনিটস টাইম আছে। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। মজা হচ্ছে বাবাই। দেখো ছেলে আমার বড় হয়ে গেছে, একা একা ব্যাগ টানছে। আমাকে ব্যাগ টানতে দিচ্ছে না, ও নিজেই টানবে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, सिकंदराबाद हावड़ा फलकनुमा सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 1 पर आ चुकी है। ट्रेन नंबर 12704। जाओ यार, वहाँ क्या जाओ, अपने जगह जाओ। তো দেখো আমাদের কিন্তু দুপুরে খাওয়াও হয়ে গেছে, অনেকটা আর্লি খেয়ে নিয়েছি। তো বাবাই এখন আবার নিল দই, তো ও দই খাচ্ছে। তো এবার ভাবছি এবার গিয়ে একটু শোবো, কারণ আমাদের স্লিপারেই কিন্তু টিকিট কাটা হয়েছে। তো এই যে দেখো আমি কিন্তু খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, ভাবলাম একটু ঘুমাবো দুপুরটা। তা বাবাই এত ডিস্টার্ব করছে, একবার উপরে একবার নিচে, তো ঘুম তো আর হলো না, ওই একটু শুয়ে মানে উঠেই পড়েছি। মাম্মা এই যে দেখো, এটা কিন্তু ব্যাটম্যান লোকোমোটিভ, এটা গ্রিন আর ইয়েলো, এটা ব্যাটম্যান লোকোমোটিভ। আর এটা কোনটা? আর এটা নিউ ট্রেন ইঞ্জিন। এটা ওয়াগনার লোকোমোটিভ আর কোচ এইরকম পুরানা কোচ। এক্ষুনি পড়তে যেত। দেখো এখনো লাইন মাইন কিছু শেষ হচ্ছে না।
আলাদা ভাষা হয়, খড়গপুরে আলাদা ভাষা হয়। তো দেখো আমরা সবে কিন্তু ট্রেন থেকে নেমেছি, আর এখানেও বাবাই দেখো কাউকে ব্যাগটা নিতে দিচ্ছে না, ওই নেবে। ওর যে কি ভালো লাগছে কি জানি, খুব মজা পাচ্ছে ব্যাগটা টানতে। তো কাউকে নিতে দিচ্ছে না, ওই নিয়েছে। তো আমরা সাঁতরাগাছি নেমে গেলাম, হাওড়া পর্যন্ত আর গেলাম না, কারণ না অনেকটা লেট হয়ে যাবে হাওড়া পর্যন্ত গেলে। এবার সাঁতরাগাছি থেকে আমরা বাস ধরে নেব, তো একবার বারাসাত চলে যেতে পারবো তাড়াতাড়ি, কারণ এখান থেকে হাওড়া যেতে যেতে আমরা বারাসাত পৌঁছে যাব। আর ট্রেনে পুরো একদম মানে বোর কাটলো, একদম মানে নেট চলছিল না, কিছু না, একদম ভালো লাগছিল না। চলো এবার তাও একটু ভালো লাগছে, এতক্ষণ মনে হচ্ছিল যে কখন নামবো। দেখি বাসে কীরকম কি ভিড় আছে, বলতে পারছি না। চলো। আর চারিদিকে এত হর্নের আওয়াজ শুনে বুঝতেই পারছো যে আমরা কতটা জ্যামে ফেসে রয়েছি। মানে কি জ্যাম কি বলবো তোমাদেরকে। এই একটুখানি রাস্তা আমাদের 3 ঘন্টা হয়ে গেল, আমরা যেন জ্যামেই আটকে আছি। একটু করে আগাচ্ছি তো আবার আধ ঘন্টার জন্য আমরা দাঁড়িয়ে পড়ছি। তো এইভাবেই তো এগোচ্ছি, মানে এত বিরক্ত লাগছে, আর যেন ভালো লাগছে না। কখন বাড়ি যাব, কখন কী করবো কিছু বুঝে উঠতে পারছি না। যে একটু তাড়াতাড়ি পৌঁছানোর জন্য আমরা সাঁতরাগাছিতে নেমে গেলাম, যে সাঁতরাগাছি থেকে বাস ধরে নিলে আমরা তাড়াতাড়ি করে বারাসাত পৌঁছে যেতে পারবো, বাট সেটা যেন আজকে আর কপালে নেই। তো যেহেতু কালকে ক্রিসমাস, হয়তো সেই কারণেই এতটা জ্যাম, নাহলে এত জ্যাম হওয়ার কি কারণ কিছুই বুঝতে পারলাম না। আর চারিদিকে বেশ সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে, দেখতে ভালো লাগছে, কিন্তু সেই ভালো লাগাটা যেন মন পর্যন্ত পৌঁছচ্ছে না। কারণ বুঝতেই পারছো সকাল থেকে জার্নি করে যাচ্ছি, আর যেন ভালো লাগছে না। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। জানি না কখন বাড়ি পৌঁছাবো, কি করব, সেই ক্ষমতা নেই যে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আর কালকের তো অনেক প্ল্যান প্রোগ্রাম আছে, জানি না কতটা কি করতে পারবো। তো যাই করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।